হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরা বেশ ভালোই আছি। তো আজ হলো অক্টোবরের 3 তারিখ। তো আমাদের এখানে আজকে ভাসান হবে। কাল আমরা সকাল বলছি ভোর 3:30 অবধি ঠাকুর দেখেছি। বেরিয়েছিলাম অবশ্য দেরি করেই। আমার দিদি ওরা কালকে এসছে, তো ওরা আসতে অনেকটা দেরি করেছিল, তারপরে ফ্রেশ হলো। এই করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, আজ হলো প্রভাতের জন্মদিন। তো কালকে না কি বলবো, আমার জীবনে এই প্রথম বলতে পারো ওর সাথে দেখা হওয়ার পর থেকে। আমি তো রাত 12টায় ওকে উইশ করি বা কেক কাটাই। বিয়ের বছর থেকেই বলতে পারো, বিয়ের বছর থেকেই রাত 12টাতে কেক কাটাই, উইশ করি। তার আগে তো অত হতো না, রাত 12টায় তো আমাকে আর বাড়ি থেকে বেরোতে দেবে না। যাই হোক, তো এবার হলো কালকে না আমাদের ঘোরাঘুরি এমন চুঙ্গে উঠে গেছিলো যে আমি ভুলেই গেছি আমার বরের জন্মদিন। বাড়ির থেকে বেরোনোর সময় ভেবেই বেরিয়েছিলাম যে রাত 12টা বাজবে, তারপরে যেহেতু ওই দিকটাতেই থাকবো কেক নিয়ে ওকে কাটাবো। কিন্তু এমন ঘোরার তাল লেগে গেছিলো আমাদের, আমি না একদম ভুলে গেছিলাম যে ওর জন্মদিন আজকে। রাত্রে যখন বাড়িতে এসেছি 3:30টার দিকে, তখন আমার হঠাৎ মনে পড়ছে, আরে আজকে তোর জন্মদিন, ওকে তো আমি উইশও করিনি, কেকও কাটাইনি, যেটা ভেবেছিলাম সব একদম চোপাট হয়ে গেল। তারপর যাই হোক, উইশ করলাম রাতে। তো এখন ভাবছি যে যাব একটু কেক আনতে, তারপরে কেক কাটাবো। প্রতি বছর তো আমি ওকে পায়েস, লুচি এই সমস্ত রান্না করে দিই, তারপরে 5 রকমের ভাজা ভুজি, যেগুলো যেগুলো ও খেতে ভালোবাসে সব কিছু রান্না করে খাওয়াই। কিন্তু এই বছর আর কোনো কিছু আমি করছি না, আমার মা করছে। মা তো এমনিতে প্রতি বছর শুধু পায়েস রান্না করে খাওয়ায়, আর বাদবাকি আমি তো সব করি। তো এই বছর বিজয়ার খাওয়া দাওয়া, আমার বাবার বাড়িতে নেমন্তন্ন রয়েছে আজকে আমাদের। তো মা বলেছে বাড়িতে বাড়িতে আর খাওয়া দাওয়া আজকে বাড়িতে রান্নাবান্না করতে না, সকাল থেকে একদম ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করতে। তো এখন যাব ওই বাড়িতে। এখন মোটামুটি 11টার মতো বাজে। তো আমার ছেলে তো জানোই, বাচ্চা মানুষ, ও সকাল থেকে শুরু করেছে। যখনই আমি বাড়িতে এসে ওর বাবাকে উইশ করেছি, তখন থেকে শুরু করেছে, মা ড্যাডির জন্য কখন কেক আনবা, কখন কেক আনবা। তো আমি আগে কেকটা আনবো, আমার ছেলে আর ওর বাবা গিয়েছে বাজারে, তো ওরা আসবে, তারপর আমি কেক আনবো, তারপরে যাই হোক সেলিব্রেশন হবে, দেখতে থাকো। আর ওই বাড়িতেই আজকে খাওয়া দাওয়া হবে সমস্ত কিছু। আমি আমি আর এক্সট্রা করে ওকে কিছু রান্না করে দিচ্ছি না এই বছর। তো এমন কোনো দিনও হয় না আমার, আমি একদম ভুলে গেছিলাম। তো যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়, ভুলে গেছি, কিছু করার নেই। তো আজকে সারাদিনটা তো আছেই। তো দেখা যাক, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। তো আমি যাচ্ছি হলো এখন প্রভাতের জন্য একটা কেক আনতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখা যাক কোন কেকটা নিই। চলো। তো দেখো, চলে এসছি আমরা আমাদের এখানে কেক ভিলাতে কেক নিতে। আর প্রভাত আর আমার ছেলে গিয়েছিল হলো একটু বাজারে। আজকে হলো ওর বার্থডে ট্রিট দেবে, আমাদেরকেও মাংস খাওয়াবে, সেই জন্য মাংস আনতে গিয়েছিল। আর আমি বিজয় আর মিষ্টি মাংস সমস্ত আনতে গিয়েছিল, আর আমিও গিয়েছিলাম। তো এখন দেখো, যার বার্থডে সেই আমার সাথে নাকি কেক আনতে যাবে, কিছু করার নেই, ঠিক আছে চলো। আমি আর আমার ছেলে দেখো কেকের জন্য বসে আছি। আমরা এতটাই সকালে গিয়েছিলাম যে কেকের গাড়ি এখনও ওদের এসে পৌঁছায়নি। তো সেই জন্য ওরা বললো যে 5 মিনিট অপেক্ষা করো, চলে আসবে। তো সেই জন্য আমরা আবার এখানে দেখো বসে আছি, প্রভাতও দাঁড়িয়ে আছে। সবগুলো কেকে নিয়ে চলে নেবে। এসছে কেকের গাড়ি, ওদের যে কেক না শুধু যা যা খাবার আসার থাকে সেগুলো। তো একে একে কেকগুলো ডিসপ্লে করছিল। তারপর আমি যেটা পছন্দ আমার সেটা নিয়েছি। তো এখানে কোন কেকটা নিয়েছি তোমাদের পরে দেখাবো। আর আমি কেকটা পছন্দ করিনি, পছন্দ করেছে যার বার্থডে সেই। তো বার্থডে বয় নিজেই নিজের জন্মদিনের কেক পছন্দ করে নিয়েছে। তো দেখো, এই যে আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে আমাদের ওই বাড়িতে মাংস টাংস সমস্ত কিছু দিয়ে দিবে। ওখানে সকালের খাবারটা খেয়ে তারপরে আমরা রেডি হয়ে যাবো হলো কেক কাটাতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, সকাল সকাল মা রান্না করেছিল আমাদের সবার জন্য ঘুগনি, লুচি, পায়েস আর হলো মিষ্টি, এ সমস্ত তো ছিলই, এগুলোই রান্না করেছিল। আর ওই দেখো পোলাওয়ের জন্য মেখে রেখেছে চাল টাল সমস্ত কিছু, ওগুলো দুপুরের খাবারের জন্য। তো এখানে আমাকে মা বললো সমস্ত কিছু ওকে দিয়ে দিতে। তো খুব খিদে পেয়ে গেছিলো ওর, তাই জন্য ওকে সবার আগে দিয়ে দিলাম পায়েস, লুচি, মিষ্টি এ সমস্ত কিছু। তারপরে একে একে আমরা সবাই মিলে খেয়েছি। আর ও খাচ্ছিল আর বলছিল পায়েসটা দারুণ হয়েছে। তো পায়েস খেতেও খুবই ভালোবাসে, আর সেই আর কি। তো আমি রেডি, আমি এই শাড়িটাই পরেছি। এখন যাবো আমরা কেক কাটতে, তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। কিগুলো পেছনে আছে? ফুলাইতে থাকতাম আমরা এখন যাচ্ছি ফুলাইতে। কি বেলুন, এখন বলছে ফুলাতে থাকতাম, আমরা যাচ্ছি এখন। আজকে এরা আমাকে সারপ্রাইজ দিবে, যে বার্থডে আজকে আমার, শুভ জন্মদিন আমার। আজকের দিনে আমি এই পৃথিবীর বুকে অবতরণ করেছিলাম। দেখতে দেখতে জীবনটার বয়সগুলো কমে যাচ্ছে আর সীমিত বয়স হয়ে যাচ্ছে।
এই যে আমার বউ শিল্পী ব্যাপারী ও হচ্ছে প্ল্যান করেছে কেক ফেক বেলুনস ফেলুন্স বগেরা সব নিয়ে এসে কেক কাটবে। ভোর 4টার থেকে শুরু করছে এই যে এইটা কেক কেক পিছনে আছে ডিক্কিতে আছে কই দেখা না 3টা ভোর 3টার থেকে শুরু করছে আমাকে নিয়ে চলো কেক কিনে আনি। আচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠে আমার জন্য কেক নিয়ে এসেছে আমার ছেলে এই যে গুগলু। তারপরে কেকটা আমরা নিয়ে এসে কেকটা 3 জনে মিলে গিয়ে নিয়ে এসেছি। আমার বার্থডে সারপ্রাইজ প্ল্যান করছে ওরা, কিন্তু কিনে জিনিসগুলো সব আমি আনছি। তুমি আনো নাই? তুমি সাথে গেছিলা না আমার সাথে তুমি হ্যাঁ তো সাথে গেছিলাম না, তাই এবার সারপ্রাইজ মানে কি বা সব তো আমি জানি কি প্ল্যান আছে না আছে। গাড়ি কি আমরা চালাতে পারি? তোমার গাড়ি তোমার ও, আচ্ছা তো ড্রাইভার রাইট। চলো থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। গুগলু একটা পাপ্পি দিয়ে অন্তত বার্থডেতে। শুভ অষ্টমী। হ্যাঁ শুভ অষ্টমী বার্থডে, হ্যাপি হ্যাপি বার্থডে বলতে হবে তো। শুভ জন্মদিন। শুভ জন্মদিন। শুভ অষ্টমী। শুভ জন্মদিন। শুভ অষ্টমী। আর শুভ বিজয়া। শুভ অষ্টমী। আর আমার গিফট কোথায়? আমার গিফট তোমার গিফট ভুলে গেছি আনতে। আমি এগুলো সহ্য করবো না, আমার গিফট লাগে। ভুলে গেছি আচ্ছা আনতে। আচ্ছা গিফট আমাকে তুই কি দিবি বল বার্থডেতে? একটা আম দিয়ে দে। না না ও কি দিবে জিজ্ঞেস করো, কি দিবি? আমি ড্যাডিকে কি দিবি? ল্যাপ হয়ে গেছি। এই শোন না, ড্যাডিকে তুই কি দিবি, কি গিফট করবি বল? শিকার দেখে আমি ভয় দেখি। আচ্ছা কি গিফট কি করবি ড্যাডিকে বলবি তো? আজকে কি তোমাকে খেলনা দেবো? আচ্ছা দিবি তো, বললাম কি গিফট কি করবি, জন্মদিনের গিফট কি দিবি আমাকে? ফ্ল্যাগ। কি ফ্ল্যাগ। ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা আমাদের বাড়িতে রাখা আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ দুটো, ওগুলো তো আমার আছে। গিফট কি দিবি? কি বলবো আসে না কেন, না দাঁড়িয়ে আছে ওইদিকে আবার ওইদিকে। তো দেখো আমরা গাড়িতে করে এখন চলে যাচ্ছি। আর কে কে যাচ্ছি দেখো, আমি, আমার ছেলে, আমার বর, আমার দিদি, জামাইবাবু। আর আমরা যাচ্ছি হলো আসলে বাইপাসে। আমাদের এখানে বাইপাসের থেকে ভালো জায়গা আমাদের কাছে আর সেরকম কোনো মনে হলো না, সেই জন্য আমরা এখানে চলে এসেছি। আর এইটা হলো আমার ভাই, আমার মামার ছেলে, মামার বড় ছেলে। তো ও এখানে ছিল, ছোটোটাও এসেছিলো একটু কাজে, ও কোথায় ঘুরতে যাবে তো চলে গেছে। তো আমরা এই কজন মিলেই বার্থডে সেলিব্রেট করব। আর দেখো গাড়ির পেছনটাতে এইভাবে সাজিয়েছি, আমার ইচ্ছে ছিল এরকমভাবেই সাজানোর। আর আমার ছেলে কেকের উপরে যত ফুল পাখি গাছপালা ছিল সব খেয়ে ফেলছে এক এক করে। তো কিছু করার নেই, বাচ্চা মানুষ না সেই জন্য। তো দেখো এতটুকুই সাজিয়েছি। আর তার সাথে পার্টি স্প্রে সমস্ত নিয়েছিলাম, এগুলো সব ফাটানো টাটানো হয়ে গেছে। এবার কেক কাটিং হচ্ছে। যার বার্থডে সে তো খুবই খুশি, দেখেই বুঝতে পারছো তোমরা। আসলে ছোটোবেলা থেকে নাকি ও কোনোদিনও বার্থডে সেলিব্রেট করেনি। আমার সাথে দেখা হওয়ার পর থেকে, মানে দেখা হওয়ার পর থেকে বলবো না, দেখা হওয়ার 1-2 বছর পর থেকে, মানে আমাদের বিয়ের 1 বছর আগে থেকে ওর বার্থডে আমি সেলিব্রেট করি। তো ওই আর কি নাকি প্রথমবার তখনই কেক কেটেছিল, তার আগে নাকি ছোটোবেলায় কখনো কেক কাটেনি। এবার দেখো আমরা যেমন আমার মা বাবা ছোটোবেলা থেকে আমাদের বার্থডে সেলিব্রেট করে, কেক কাটায়, ওর হয়তো সেরকমভাবে হয়নি। তো যাই হোক, আমি এটাতে হয়তো লাকি, আমার হাত থেকে হয়তো শুরু হওয়ার ছিল। এবার আমি জানি না আগে কেটেছে কিনা, ও তো বলে যে তুমি প্রথমবার কাটিয়েছিলে। তাও আবার আমাদের যে বছর বিয়ে হয় তার আগের বছর থেকে শুরু করেছি। তার আগে মোটামুটি 1-2 বছর আগে থেকে ওকে চিনি, কিন্তু তখন ওরকমভাবে আমি কখনো সেলিব্রেট করাইনি বা ওরকমভাবে কখনো উইশও করতাম না। মানে তখন ওরকমভাবে আমাদের সম্পর্কটা ওরকম ছিল না, হাই হ্যালো বাইয়ের মতো ছিল। তো যাই হোক, এই দেখো কেক খাওয়া দাওয়া হচ্ছে। আর আমার ছেলে তো কেক যখন থেকে পেয়েছে দেখেছে তখন থেকে খাবে খাবে করছিল কেকটা। এই দেখো পুরো গাড়িটাতে আরও বেলুন লাগিয়েছিলাম, সব ফেটে গেছে আর আমার ছেলেও ফাটিয়ে দিয়েছে। তো যাই হোক আমাদের কেক কাটিং হয়ে গেল, এখন আমরা চলে যাব হলো বাড়িতে। আর আজ তো বিজয়া দশমী, তো বিজয়া দশমীর ব্লগটা এরপর থেকে তোমাদের সাথে শেয়ার করব। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।